আজকে দিনের কথা বলে গ্যাসের দাম বৃদ্ধি করলে কেন নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। 450 টাকার গ্যাস 1100 টাকা করে কোল আজকে দিনের কথা বলছেন মোদী, জবাব চাই, জবাব দাও। এই গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী 25শে মে আসছে দিন, দিকে দিকে বলে দিন, সবাই মিলে বলে দিন। আজকে দিনের কথা বলে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে কেন মোদী সরকার, জবাব চাই, জবাব দাও। এরই প্রতিবাদে আগামী 25শে মে আসছে দিন, 25শে মে আসছে দিন। মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী দীপক অধিকারীকে জোড়া ফুলে ভোট দিন। বন্দে মাতরম, দিকে দিকে বলে দিন, দিকে দিকে বলে দিন, ঘাটালেতে বলে দিন, তমলুকেতে বলে দিন, কাঠি থেকে বলে দিন, বাংলা থেকে বলে দিন, ইউপি থেকে। আজকে আমরা আন্দোলন করলাম, আমাদের নিশ্চিত দেখা যাচ্ছে এখানে গ্যাস সিলিন্ডার, দুদিকে গ্যাস সিলিন্ডার আছে। 2014 সালে নরেন্দ্র দামোদর মোদী ক্ষমতায় আসার আগে বলেছিল ভাই বহনো মিত্র अच्छे दिन आने वाला है। ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষ মেনে নেননি, ভারতবর্ষের মানুষ মনে করেছিলেন মোদীজি अच्छे दिन এনে দেবেন। কিন্তু এখানে যে দেখুন গ্যাস রাখা আছে, গরিব মানুষের 450 টাকার গ্যাস 2014 সালে নরেন্দ্র মোদী 70,000 টাকার মাশরুম খাচ্ছে, আর 450 টাকার গ্যাস 1100 টাকার উপরে করে দিয়েছে। শুধু ভোট আসছে বলে এখন কত 805 টাকা, 830 টাকা, আর ভোটটা চলে গেলে আবার 1600 টাকায় যাবে। গ্যাস বলছে যে মোদীজি যখন আসেন তখন তার জন্য ভালো, কারণ তার দামটা বেড়ে যায়, আর মোদীজি যখন চলে যান থাকে না তখন গ্যাস সিলিন্ডার বলছে তার দাম কমে যায়। তো গ্যাস সিলিন্ডার অপেক্ষায় আছে, যদি মোদীজি আসে আবার তার দামটা বেড়ে যাবে, আর গরিব মানুষের পেটে লাথি পড়বে, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয়সী মানুষের পেটে লাথি পড়বে। তাই যদি মানুষকে বাঁচাতে হয় তাহলে এই গ্যাস সিলিন্ডারের দাম কমাতে হবে। আর এই গ্যাস সিলিন্ডার আপনাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এই গ্যাস সিলিন্ডারের দাম যদি কমাতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটকে সর্বভারতীয় স্তরে নির্বাচিত করতে হবে জনপ্রতিনিধিদের, যাতে গ্যাসের দামটা আর না বাড়ে। তাই সবাইকে ধন্যবাদ জানাবো আজকে প্রতিবাদে মুখরিত হওয়ার জন্য এবং মোদীকে হারানোর জন্য বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আবেদন জানাচ্ছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী 25শে মে দীপক অধিকারী দেবকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। নমস্কার।